আমাদের হোম টাউনে পৌষ সংক্রান্তির আগের দিনেই বাড়িতে পিঠে বানানো হয়। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই আজকের দিনেই বানানো হয়। আজকে সকাল থেকে তাই ভীষণ বিজি ছিলাম। সকালের দিকটাতেই নারকেলগুলো কুড়িয়ে ভালো করে পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা বানানো হয়ে গিয়েছিল। আমার বাড়ির সামনেতে আজকে পাশের বাড়ি যে আন্টি থাকে, আন্টির বাড়িতে যে কাজের দিদি আসে, সেই দিদি আলপনা এঁকে দিয়েছে সুন্দর করে। এই আলপনা দেওয়ার আলাদা গুঁড়ো পাওয়া যায় এখানে। ওই গুঁড়ো দিয়ে এত সুন্দর করে আলপনা দেয় যাতে প্রচণ্ড হাওয়া হলেও এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না। এত সুন্দর করে তো আলপনা আমি দিতে পারবো না, আর তাছাড়া আমি যদিও বা দিয়ে থাকি নিজের মতো করে, সেটা হাওয়াতে উড়ে চলে যাবে। আর এখানে প্রচণ্ড হাওয়া। সাউথ ইন্ডিয়ানের প্রত্যেকটা বাড়িতেই আমি দেখি সকালবেলা একবারে ঘুম থেকে উঠে বাড়ির সামনেটা ভালো করে জল দিয়ে ধুইয়ে এমনি করে রোজ আলপনা দেয়। আর এই আলপনা দেওয়ার জন্য যে গুঁড়োটা বা পাউডার, এটা একটা দোকানে কিনতে পাওয়া যায়। আজকে আমি অনেক তাড়াতাড়ি করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি, তার কারণ আজ আমি শুধু নিজেদের জন্য না, আমি যখনই এই দিনটাতে পিঠে বানাই অনেকের জন্যই বানাই। আঙ্কেল আন্টির জন্য পাঠাবো, দেবায়নের বন্ধুদের বাড়িতে পাঠাবো, আমার বান্ধবীর বাড়িতে পাঠাবো, আর যে কাজের দিদিটা আলপনাকে দিয়েছি ওকেও একটু দেব, এবং রোজ দিন যারা আমাদের বাড়ি থেকে ডাস্টবিন নিয়ে যায় তাদেরকেও আমি কালকে সকালবেলা দেব। হয়তো বা আমি অনেক পরিমাণে দিতে পারবো না, তবে 8-10টা করে হলেও তো দিতে পারবো। আমার মাও যখন পিঠে বানায় আশেপাশে যখন যে বাড়িতে আসে হাতে একটু করে দিয়ে খাওয়ায়। আমাদের জন্য তো সবার ভাপা পিঠে বানাচ্ছি, আর ভগবানকে ভোগ দেওয়ার জন্য একটু দুধের মধ্যে সেদ্ধ করে নিলাম। এই বিশেষ বিশেষ কিছু দিনগুলোতে নিজেদের জন্য যখনই আমি স্পেশাল কিছু বানাই, আগে আমি ভগবানকে ভোগ দিই। এই দুধের মধ্যে অল্প একটু চিনি আর এলাচের গুঁড়ো দিয়েছিলাম, আর একদম শেষে একটুখানি নলেন গুড় দিয়েছি। এদিকে পিঠেও রেডি হয়ে গেছে, তার আগে আমি ভগবানকে ভোগ দেব। আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি, তবে সবসময় যে পেরে উঠি তা কিন্তু একেবারেই না। ইচ্ছে ছিল আজকে একটু বেশি করে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার, কিন্তু সে সুযোগটা আর হয়নি, কারণ এখন ঠান্ডার জন্য গাছে অনেক ফুল কম ফুটছে। তাই গাছে যতটুকু ফুল পেয়েছি ততটুকু দিয়েই পুজো দিলাম। পরে একদিন দোকান থেকে নিয়ে এসে ভালো করে পুজো দেব। আসলে আজকেই নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই সময়টা আমার হাজব্যান্ডের হয়ে ওঠেনি। এবার পিঠেটা খেয়ে দেখার পালা। ফাইনালি কেমন হয়েছে খেতে, ভীষণ সফট হয়েছিল আর টেস্টিও ছিল সেরম। আসলে চালের গুঁড়োটা না খুব ভালো ছিল। পিঠে বানানো এখনও চলতে থাকবে, কারণ ভাইয়ের জন্য অল্প একটু পাঠাবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।